গুড মেডিকেল মর্নিং। আমি শিবজিৎ মালাকার, সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সলিউশন পয়েন্ট মেডিকেল 2.0। তো বন্ধুরা, আজকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো আমাদের শরীরের হাড়। এই ভিডিওটিতে আমরা দেখব আমাদের হাড়ের গঠন, কি কি কারণে আমাদের শরীরের হাড় দুর্বল হয় বা আমাদের শরীরে হাড়ের ক্ষয় কিভাবে হয় এবং তার পরিণাম কি এবং তার থেকে কিভাবে নিস্তার আমরা পেতে পারি। তো বন্ধুরা, এই ভিডিওটি লাস্ট অবধি দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিওটি আপনার স্বাস্থ্য সচেতনতার প্রথম পদক্ষেপ। হাড় সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে গেলে সর্বপ্রথম আমাদের যেটা জানতে হবে সেটি হলো আমাদের হাড়ের গঠন। হাড় আমাদের শরীরের গঠন কিংবা স্ট্রাকচার। আমাদের হাড়ে 25% রয়েছে জল, 35% রয়েছে জৈব উপাদান অর্থাৎ প্রোটিন এবং 40% রয়েছে অজৈব উপাদান, যার মধ্যে 1 নম্বর হলো ক্যালসিয়াম, 2 নম্বর ম্যাগনেসিয়াম, 3 নম্বর ফসফেট এবং 4 নম্বর হলো কার্বন। আর এই 4টি উপাদানের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো ক্যালসিয়াম। আর এই ক্যালসিয়ামেরই যখন অভাব আমাদের শরীরে হয় তখনই আমাদের হাড় ক্ষয় হয় এবং আমাদের সর্বাধিক পীড়া প্রদান করে থাকে। এখন প্রশ্ন হলো, আমাদের শরীরে প্রাত্যহিক ক্যালসিয়ামের চাহিদা কত? ICMR অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চের অনুসারে শিশুদের জন্য অর্থাৎ 1 থেকে 9 বছরের বাচ্চাদের প্রাত্যহিক 600 মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন। কিশোর বা অ্যাডোলেসেন্স অর্থাৎ 10 থেকে 20 বছরের ছেলে মেয়েদের জন্য প্রাত্যহিক ক্যালসিয়ামের চাহিদা হলো 800 মিলিগ্রাম। আর প্রাপ্তবয়স্কদের জন্য, পুরুষরা একটু লাকি, পুরুষদের প্রাত্যহিক ক্যালসিয়ামের চাহিদা 600 মিলিগ্রাম এবং মহিলাদের প্রাত্যহিক ক্যালসিয়ামের চাহিদা 1200 মিলিগ্রাম। ডিউরিং প্রেগন্যান্সি একজন মহিলার 1800 mg পর্যন্ত ক্যালসিয়ামের প্রাত্যহিক চাহিদা হতে পারে। কিন্তু আজকের দিনে 90% পপুলেশন যেই সমস্যাটি নিয়ে ভুগছে সেটি হলো হাড়ের ক্ষয় অর্থাৎ শরীরে ক্যালসিয়ামের অভাব। আর এই 90% পপুলেশনের মধ্যে আপনি নেই তো? জানতে হলে ভিডিওটিকে স্কিপ করবেন না, পুরোটা দেখুন। আমাদের শরীরে 99% ক্যালসিয়াম ডিপোজিট থাকে আমাদের শরীরের হাড়ে। এই জন্য আমাদের শরীরের হাড়কে বলা হয় ক্যালসিয়াম ব্যাংক। বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় যেরকম প্রতিনিয়ত আমাদের শরীরের হাড়ে ক্যালসিয়াম ডিপোজিট হয়, ঠিক সেরকমই আবার ক্যালসিয়াম বেরিয়েও যায়। তো যখন এই ডিপোজিট ক্যালসিয়ামের নির্গমনের থেকে কম হয় তখন বলা হয় যে হাড়ের ক্ষয় হচ্ছে বা শরীরে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা ক্যালসিয়ামের অভাব দেখা দিচ্ছে। তো কেন বা কখন আমাদের শরীরে হাড়ের ক্ষয় বেশি হয়? আসুন জেনে নিই। এর 2টি কারণ আছে, এক প্রাকৃতিক আর এক নির্ভর করে আমাদের জীবনশৈলীর উপর। আসুন জেনে নেওয়া যাক প্রাকৃতিক ভাবে কিভাবে আমাদের হাড়ের ক্ষয় হয়ে থাকে। এই গ্রাফটির মাধ্যমে আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি। আমাদের শরীরে 20 থেকে 25 বছর বয়স পর্যন্ত হাড়ে ক্যালসিয়াম ক্রমাগত ডিপোজিট বেশি হয় এবং উইথড্রল কম হয়। এই বয়সে আমাদের শরীরের হাড় আয়তনে এবং দীর্ঘতায় সর্বাধিক বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে। এই সময়ের হাড়ের প্রস্থচ্ছেদ যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে হাড়ের ভেতরের যে ছিদ্রগুলি আছে সেগুলি খুবই সূক্ষ্ম বা ছোট। কিন্তু আমাদের বয়স যখন 30 বছর পার হতে থাকে তখন আমাদের শরীরে ক্যালসিয়ামের ডিপোজিট অপেক্ষায় ক্যালসিয়ামের উইথড্রল অর্থাৎ ক্যালসিয়ামের ক্ষয় বেশি হতে থাকে। আর এই সময় যদি হাড়ের প্রস্থচ্ছেদ আমি লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে হাড়ের ভেতরে যে সূক্ষ্ম ছিদ্রগুলো ছিল সেগুলো আকৃতিতে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আমাদের হাড় ভঙ্গুর হতে থাকে। এর ফলস্বরূপ আমাদের দেহের বিভিন্ন স্থানে ব্যথার অনুভূতি হয় এবং নড়াচড়া থেকে শুরু করে হাঁটা চলা করতেও শরীরের বিভিন্ন স্থানে ব্যথার অনুভূতি হয়ে থাকে। এই ধরনের হাড়কে বলা হয় অস্টিওপরোটিক হাড়। আর এই ধরনের হাড়জনিত সমস্যাকে বলা হয় অস্টিওপোরোসিস। ইন শর্ট, বার্ধক্য একটি কারণ যেখানে প্রাকৃতিকভাবে আমাদের শরীরের হাড়ের ক্ষয় হবেই হবে। দ্বিতীয়ত, মহিলাদের ক্ষেত্রে পোস্ট মেনোপজ এমন একটি পিরিয়ড যেখানে ক্যালসিয়ামের ক্ষয় শরীরে মারাত্মক পরিমাণে বেড়ে যায়। পোস্ট মেনোপজে একজন মহিলার প্রাত্যহিক 1800 mg পর্যন্ত ক্যালসিয়ামের চাহিদা হতে পারে। আসুন এবার আমরা জেনে নিই যে আমাদের জীবনশৈলী কিভাবে আমাদের শরীরের হাড়ের ক্ষয়কে প্রভাবিত করে কিংবা আমাদের শরীরে ক্যালসিয়ামের অভাবকে বাড়িয়ে তোলে। এর মধ্যে সর্বপ্রথম রয়েছে ফাস্টফুড কনজাম্পশন এবং অত্যধিক কোল্ড ড্রিঙ্কস পান করা, তার সাথে রয়েছে অ্যালকোহল সেবন এবং স্মোকিং। এই সমস্ত কারণে আমাদের ব্লাডের পিএইচ লেভেল নষ্ট হয়। ব্লাডের অ্যাসিডিক মাত্রা যখন বৃদ্ধি পায় তখন ব্লাড নিজেকে নিউট্রালাইজ করার জন্য ক্যালসিয়ামকে ব্যবহার করে এবং এই ক্যালসিয়ামের যোগান ব্লাড আমাদের শরীরের হাড়ের থেকে নিয়ে থাকে, ফলে আমাদের হাড় দুর্বল হয়। আজকের সময়ে আমাদের প্রাত্যহিক শারীরিক যে ব্যায়াম
সেই ব্যান্ড থাকে না বললেই চলে, যার জন্য শরীরের বিপাকীয় ক্রিয়া ঠিকঠাক হয় না এবং শরীরে ক্যালসিয়ামের ডিপোজিট ঠিকঠাক হয় না। তার সাথে রয়েছে ক্যালসিয়ামবিহীন খাবার। আমরা প্রাত্যহিক যে খাবার খাচ্ছি তার খাদ্যগুণ খুবই কম থাকে, যার দরুন খাবারের মাধ্যমে শরীরের যে ক্যালসিয়ামের প্রাত্যহিক চাহিদা সেটা মিটছে না এবং শরীরে ক্যালসিয়ামের অভাব রয়েই যাচ্ছে। তো বোঝাই যাচ্ছে আমাদের শরীরে বর্তমান সময়ে ক্যালসিয়ামের অভাব একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে, যার দরুন শরীরে বিভিন্ন স্থানে ব্যথার অনুভূতি হয়ে থাকে, যেমন হাঁটু ব্যথা, কাঁধে ব্যথা, ঘাড়ে ব্যথা, কবজিতে ব্যথা, কোমরে ব্যথা, গোড়ালিতে ব্যথা হতে পারে কিংবা শরীরের অন্যান্য স্থানেও ব্যথা হতে পারে। দুর্ভোগের শুরুতে আমরা এই বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিই, ভাবি যে হয়তো বসার ভুলে বা শোয়ার ভুলে বা কাজের প্রেশার বেশি ছিল যার জন্য এরকম সমস্যা হচ্ছে। কিন্তু পরিস্থিতি যখন গম্ভীর থেকে গম্ভীরতর হতে থাকে তখন আমরা বিভিন্ন রকম পেন কিলার বা মেডিসিন নিয়ে থাকি এবং এই পরিস্থিতি যদি বজায় থাকে তাহলে অপারেশন পর্যন্ত আমাদের করতে হতে পারে। তো দুর্ভোগের সেই দিন আসার আগে আমরা কিভাবে সাবধানতা অবলম্বন করতে পারি? একটি সাবধানতা হলো এই জীবনশৈলীকে যতটা পারা যায় অ্যাভয়েড করা। আরেকটি সাবধানতা যেটা আমি এখন বলতে চলেছি সেটা হলো খাদ্যের মাধ্যমে যখন আমাদের প্রাত্যহিক ক্যালসিয়ামের চাহিদা মিটছে না তখন আমাদের উচিত ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করা। ক্যালসিয়াম যে শুধু আমাদের হাড় তৈরিতে কাজে লাগে তা নয়, ক্যালসিয়ামের অন্যান্য স্বাস্থ্য উপকারিতাও আছে। যেমন ধরুন, ক্যালসিয়াম একটি অত্যাবশ্যক খনিজ যা মজবুত দাঁত তৈরি করতে ও দাঁতকে ঠিক রাখতে সাহায্য করে। ক্যালসিয়াম হৃদস্পন্দনকে নিয়ন্ত্রণ করে এবং স্নায়ুকে পরিচালনা করে। তাছাড়াও বিভিন্ন হরমোন নিঃসরণ এবং এনজাইম নিয়ন্ত্রণকে উদ্দীপিত করে ক্যালসিয়াম। সাপ্লিমেন্ট নিয়ে কথা বলার আগে একটি কথা আমি বলতে চাই যে অনেকের মধ্যে এই ভুল ধারণা থাকে যে সাপ্লিমেন্টকে তারা কোনো ওষুধ ভেবে বসে। অ্যাকচুয়ালি সাপ্লিমেন্ট কোনো ওষুধ নয়। আরেকটি ভুল ধারণা লোকেদের মধ্যে যেটি থাকে সেটি হলো সাপ্লিমেন্ট বলতে তারা প্রোটিন পাউডার বা হেলথ ড্রিঙ্কস এগুলোকেই বোঝে। না, সব সাপ্লিমেন্টই যে প্রোটিন পাউডার হবে বা হেলথ ড্রিঙ্কস হবে তা না। সাপ্লিমেন্ট হলো খাদ্যের পরিপূরক, অর্থাৎ প্রাত্যহিক খাবারের মাধ্যমে যেই খাদ্য উপাদান আপনার শরীরে পৌঁছাচ্ছে না সেটি সাপ্লিমেন্টের মাধ্যমে পূরণ হয়। যেমন আজকে আমরা কথা বলছি ক্যালসিয়াম নিয়ে। তো ক্যালসিয়াম সাপ্লিমেন্ট যদি আপনি খাচ্ছেন সেক্ষেত্রে শরীরে ক্যালসিয়ামের যে অভাব সেটা আপনার দূর হবে। যদি আপনি একটি ভালো কোম্পানির সার্টিফাইড ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খান সেক্ষেত্রে আপনি একটি ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন যে সেই সাপ্লিমেন্টের কোনো সাইড এফেক্ট হবে না। তো মার্কেটে প্রচুর ক্যালসিয়াম সাপ্লিমেন্ট অ্যাভেলেবেল, কিন্তু আজকে আমি ওয়ান অফ দ্য বেস্ট সাপ্লিমেন্ট সাজেস্ট করব আপনাদেরকে এবং তার পিছনে কি কারণ রয়েছে সেটিও আমি বলবো। তো আসুন দেখে নিই যে কোন সাপ্লিমেন্ট খেলে আজকের ডেটের এই যে হাড়ের ক্ষয় বা শরীরে ক্যালসিয়ামের অভাব আমরা দূর করতে পারি বিনা কোনো সাইড এফেক্টে। তো শরীরের হাড়ের ক্ষয় রোধ করার জন্য এবং হাড়ে ক্যালসিয়ামকে লক করার জন্য, হাড়কে মজবুত, সুদৃঢ় এবং সুগঠিত করার জন্য আমরা আজকে যে সাপ্লিমেন্টটি দেখবো, কথা বলবো, সেই সাপ্লিমেন্ট হলো মোদিকেয়ার কোম্পানির ওয়েল ব্র্যান্ডের ক্যালসিয়াম কমপ্লেক্স। এখন প্রশ্ন হলো কেন মোদিকেয়ার কোম্পানির ওয়েল ব্র্যান্ডের ক্যালসিয়াম কমপ্লেক্স, কেন মার্কেটের অন্য কোম্পানি বা অন্য ব্র্যান্ডের ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নয়? সর্বপ্রথম ব্র্যান্ড নিয়ে যদি কথা বলি তো মোদিকেয়ার ইন্ডিয়ান একটি কোম্পানি এবং একটি ট্রাস্টেড ব্র্যান্ড যারা নাকি 27 বছর ধরে সাপ্লিমেন্ট নিয়ে কাজ করছে এবং বহু ভারতীয় আজকের ডেটে সুস্থ জীবনের অধিকারী হয়েছে এই সাপ্লিমেন্ট সেবন করে। এবিপি নিউজের পরিচালনায় হেলথ কেয়ার লিডারশিপ অ্যাওয়ার্ডস 2018 এবং 2019 ব্যাক টু ব্যাক দুটি বছরে বেস্ট নিউট্রিশন ব্র্যান্ড হিসাবে স্বীকৃতি পেয়েছিল ওয়েল এবং বেস্ট নিউট্রিসিউটিক্যাল কোম্পানি অফ দ্য ইয়ার হিসাবে স্বীকৃতি পেয়েছিল মোদিকেয়ার লিমিটেড। মোদিকেয়ারের প্রত্যেকটি সাপ্লিমেন্ট ওয়েল রিনাউন্ড কিছু সংস্থার সার্টিফিকেশন প্রাপ্ত। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল আয়ুষ, ISO 9001 2008, ISO 22000, GMP সার্টিফিকেশন, কোশের সার্টিফিকেশন, হালাল সার্টিফিকেশন থেকে শুরু করে মোদিকেয়ার সাপ্লিমেন্ট প্রত্যেকটি ফুড সেফটি অ্যান্ড সিকিউরিটি অথরিটি অফ ইন্ডিয়া FSSAI এর দ্বারাও সার্টিফাইড। এবার কথা বলবো এই ওয়েল ক্যালসিয়াম কমপ্লেক্সের বৈশিষ্ট্য এবং উপকারিতা নিয়ে। তো সর্বপ্রথম ওয়েল ক্যালসিয়াম কমপ্লেক্সে রয়েছে ক্যালসিয়াম, তবে এই ক্যালসিয়াম কিন্তু মার্কেটের অন্যান্য ক্যালসিয়াম সাপ্লিমেন্টের মতন ক্যালসিয়াম কার্বনেট নয়, এটি ক্যালসিয়াম সাইট্রেট ম্যালেট অর্থাৎ ক্যালসিয়ামের বায়োফর্ম, যা হাড়ের স্বাভাবিক ঘনত্বকে এবং হাড়ের বিকাশকে বজায় রাখে এবং আমাদের শরীরে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়। একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে রাখি,
যে ক্যালসিয়াম কার্বনেট যুক্ত ক্যালসিয়াম আপনি যদি সেবন করছেন, সেক্ষেত্রে আপনার শরীরে অ্যাসিড ফর্ম করতে পারে, তার জন্য আপনাকে অতিরিক্ত অ্যান্টাসিড খেতে হতে পারে। সেক্ষেত্রে মোদিকেয়ারের ওয়েল ক্যালসিয়াম কমপ্লেক্স যেহেতু ক্যালসিয়াম সাইট্রেট ম্যালেট দ্বারা তৈরি, তার জন্য আমাদের শরীরে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয় এবং কোনো রকম অ্যাসিড ফর্মেশন করে না বা অ্যান্টাসিড খাওয়ারও দরকার পড়ে না। নেক্সট উপাদানটি হলো ম্যাগনেসিয়াম, যা হাড়ের ঘনত্বকে বজায় রাখতে সাহায্য করে, পেশি ও স্নায়ুর কার্যকে নিয়ন্ত্রণ করে, হাড় ও দাঁতের গঠন করতে সাহায্য করে। এছাড়া ভিটামিন D2 রয়েছে, যা ক্যালসিয়ামের শোষণকে অপটিমাইজ করতে অর্থাৎ বাড়াতে সাহায্য করে। এছাড়া রয়েছে ভিটামিন K, যা রক্ত প্রবাহকে স্বাভাবিক রাখে এবং শিরা বা ধমনীতে ক্যালসিফিকেশন অর্থাৎ ক্যালসিয়ামকে জমতে দেয় না। জিঙ্ক রয়েছে এর মধ্যে, তবে বলে রাখি এখানে জিঙ্ক অ্যামাইনো অ্যাসিড চিলেট ব্যবহার করা হয়েছে, যা হলো জিঙ্কের একটি বায়োফর্ম, যা আমাদের শরীরে খুব তাড়াতাড়ি শোষিত হয় এবং শরীরের বিভিন্ন বিপাকীয় ফাংশন নিয়ন্ত্রণ করে, অনাক্রমতাকে দূর করতে সাহায্য করে এবং আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বাড়ায়। সর্বশেষ যে উপাদানটি যেটি এই প্রোডাক্টটিকে সবচেয়ে বেশি ইউনিক বানায়, সেটি হলো সিসাস কোয়াড্রাঙ্গুলারিস বা হাড় ভাঙা গাছের নির্যাস। আয়ুর্বেদে একে হাড় সেটার হিসাবেও পরিচয় দেওয়া হয়েছে। হাড়ের স্বাস্থ্যকে উন্নতি করে, ভাঙা হাড় বা হাড়ের ক্র্যাককে খুব তাড়াতাড়ি নিরাময় করতে সাহায্য করে, আহত লিগামেন্ট কিংবা টেন্ডনকে খুব তাড়াতাড়ি নিরাময় করে সুস্থ করে তোলে। তো এবারে সম্পূর্ণ উৎকৃষ্ট মানের আয়ুর্বেদিক সাপ্লিমেন্ট এখন আপনার হাতে। কিভাবে ব্যবহার করবেন? মোদিকেয়ার ক্যালসিয়াম কমপ্লেক্স প্রস্তাবিত ব্যবহার পুরুষদের জন্য দিনে 1টা করে এবং মহিলাদের জন্য দিনে 2টো করে, প্রতিদিন হালকা খাবারের পরে। মোদিকেয়ারের এই ওয়েল ক্যালসিয়াম কমপ্লেক্সে একটি ট্যাবলেটে আছে 200 mg ক্যালসিয়াম। তো আপনি এই প্রস্তাবিত ব্যবহার বাড়াতেও পারেন কিংবা চিকিৎসকের পরামর্শ আপনি নিতে পারেন। 12 বছরের ঊর্ধ্বে ছেলে কিংবা মেয়ে, পুরুষ কিংবা মহিলা, যে কেউ এই সাপ্লিমেন্ট ব্যবহার করতে। আসুন দেখে নিন আপনি আপনার হাড়ের সুস্থতার জন্য মোদিকেয়ারের যে ক্যালসিয়াম কমপ্লেক্স খাবেন, সেক্ষেত্রে আপনার খরচা কত পড়বে। তো মোদিকেয়ার ক্যালসিয়াম কমপ্লেক্স ম্যাক্সিমাম রিটেল প্রাইস হলো 520 টাকা 60 ট্যাবলেটের। সেক্ষেত্রে আপনি যদি পুরুষ হন, আপনার প্রতিদিনের ক্যালসিয়াম কমপ্লেক্সের একটি ট্যাবলেটের মূল্য পড়বে 8 টাকা 66 পয়সা। আর আপনি যদি মহিলা হন, সেক্ষেত্রে আপনার দিনে 2টো করে লাগছে, অর্থাৎ আপনার প্রতিদিনের খরচা আপনার সুস্থ হাড়ের জন্য মাত্র 17 টাকা 33 পয়সা। এক্ষেত্রে আরেকটি সুযোগ আপনি নিতে পারেন, মোদিকেয়ারে কনসালটেন্ট হয়ে যদি আপনি প্রোডাক্টটা নিচ্ছেন, সেক্ষেত্রে আপনি ডিসকাউন্টও পাবেন এবং তার সাথে ক্যাশব্যাকও পাবেন। মোদিকেয়ারে কনসালটেন্ট হতে গেলে কি করতে হয় সেটা জানার জন্য আপনি আপনার নিকটবর্তী যে কোনো মোদিকেয়ার কনসালটেন্টের সাথে কথা বলতে পারেন। আর এই প্রোডাক্টের ব্যাপারে আরো বিস্তারিত যদি জানতে হয়, সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়া আপনি নিচে দেওয়া এই নাম্বারে যোগাযোগও করতে পারেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিংবা আপনি কলও করতে পারেন। সবশেষে একটি কথা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটা যদি উপকারী মনে হয়, সেক্ষেত্রে নিজেদের পরিজনের সাথে শেয়ার করতে ভুলবেন না।